আসসালামু আলাইকুম, ঈদ মোবারক। ঈদ মুবারক। স্বাগত জানাচ্ছি আরটিভি সন্ধ্যা সংবাদে। আপনাদের সাথে আছি আমরা দুজন, আমি পারভিন বিতু এবং আমি ফারজানা তানি। ধর্মীয় ভাব গাম্ভীর্য, উৎসবমুখর পরিবেশ ও ত্যাগের মহিমায় দেশ জুড়ে উদযাপিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। জাতীয় ঈদগাহে অনুষ্ঠিত হয় দেশের প্রধান ঈদ জামাত। অংশ নেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী প্রতিমন্ত্রী, প্রধান বিচারপতি সহ দেশের বিশিষ্টজনরা। নামাজ শেষে মহান আল্লাহর সন্তুষ্টি অর্জনের আশায় পশু কোরবানি করেন মুসলমানরা। আরো জানাচ্ছেন শামীম চৌধুরী। ভোরের আলো ফোটার পরপরই জাতীয় ঈদগাহের উদ্দেশ্যে মানুষের এই পদযাত্রা। বৈরী আবহাওয়ার সংকাত থাকলেও তা না হওয়ায় স্বস্তি নিয়ে নামাজ আদায় করতে আসেন তারা। প্রবেশপথে ছিল আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর কঠোর নজরদারি। নামাজ শুরুর আগেই কানায় কানায় ভরে যায় ঈদগাহ মাঠ ও আশেপাশের সড়ক। নামাজ শুরুর আগেই জাতীয় ঈদগাহে প্রবেশ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর আসেন রাষ্ট্রপতি। জামাতের আগে বয়ানে কোরবানির তাৎপর্য ও নিয়ম তুলে ধরেন খতিব। এরপর শুরু হয় ঈদের নামাজ। ইমামতি করেন বাইতুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। নামাজ শেষে খুতবা পাঠ করেন তিনি। খুতবা শেষে দেশ, জাতি এবং মুসলিম উম্মাহর শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনায় বিশেষ মোনাজাত করেন। পরে প্রধানমন্ত্রীর সঙ্গে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন রাষ্ট্রপতি। একে অন্যের সঙ্গে কোলাকুলির মাধ্যমে ঈদের আনন্দ ভাগ করে নেন সবাই। সর্বসাধারণের সঙ্গে হাত মিলিয়ে ঈদের আনন্দ ভাগাভাগি করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের প্রধান ঈদের জামাত হয়ে উঠেছিল জাতীয় ঐক্য, ভ্রাতৃত্ব আর সৌহার্দ্যের মিলন মেলা। রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে সাধারণ মানুষ ঈদের নামাজ আদায় করেছেন এক কাতারে। জাতীয় মসজিদ বাইতুল মোকাররমে প্রতি বছরের মতো এবারও ঈদের 5টি জামাত অনুষ্ঠিত হয়। সকাল 7টা থেকে বেলা 11:15 অনুষ্ঠিত নামাজে শামিল হন বহু মানুষ। শামীম চৌধুরী, আরটিভি, ঢাকা। দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে জাতীয় সমৃদ্ধির জন্য সবাইকে নিয়ে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যাশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর এই প্রত্যাশার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এর আগে পিতা প্রয়াত প্রেসিডেন্ট জিয়া রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। সেখানে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, রাষ্ট্রীয় নিপীড়নের ভয় না থাকায় মানুষ স্বতঃস্ফূর্তভাবে ঈদ উদযাপন করতে পারছে। শামীম চৌধুরীর আরও একটি রিপোর্ট। ঈদের নামাজ আদায়ের পরই সহধর্মিনী ডাক্তার জুবাইদা রহমানকে নিয়ে রাজধানীর শেরে বাংলা নগরে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও মা বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ সময় তাদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ করেন তারা। অশ্রুসিক্ত নয়নে মোনাজাত করেন পরম করুণাময়ের দরবারে। পরে বাবা মায়ের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী। সেখান থেকে বের হওয়ার সময়ে জনসাধারণের সঙ্গে ঈদ শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পরে প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী বলেন, ভীতি থেকে বের হয়ে নিশ্চিন্তে ঈদ উদযাপন করছে দেশের মানুষ। এতদিন যে একটা রুদ্ধ, গুমোট, শ্বাসরুদ্ধকর পরিস্থিতি ছিল, সেই পরিস্থিতির বাইরে মানুষ নির্ভয়ে ঈদ পালন করতে পারছে। এদিকে বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকর কবর জিয়ারত করেন প্রধানমন্ত্রী। বনানীর সামরিক কবরস্থানে শ্বশুর অবসরপ্রাপ্ত রিয়াল অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবরও জিয়ারত করেন তিনি। ছোট ভাই এবং শ্বশুরের কবর জিয়ারত শেষে গুলশানের বাসভবনে যান প্রধানমন্ত্রী তারেক রহমান। সেখানে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সবাইকে সঙ্গে নিয়ে দেশকে এগিয়ে নিতে চায় সরকার। এই জাতির কল্যাণে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারি, কারণ আমাদের স্লোগান একটা, সবার আগে বাংলাদেশ। দেশবাসী সহ মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছাও জানান স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। আমরা সেজন্য দোয়া করেছি। শামীম চৌধুরী, ধন্যবাদ, আরটিভি, ঢাকা। ত্যাগের মহিমায় মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় পশু কোরবানি করছেন সামর্থ্যবান মুসলমানরা। ঈদের নামাজ আদায়ের পরপরই শুরু হয় পশু কোরবানি। রাজধানীর অলিগলি, মহল্লা, আবাসিক এলাকার সবখানেই চলছে পশু জবাই ও মাংস কাটাকাটি। আরও জানাচ্ছেন আব্দুর রহিম।
ঈদের নামাজের পরই শুরু হয় কোরবানি। মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের আশায় সামর্থ্যবান মুসলমানরা তাদের পছন্দের পশুটিকে কোরবানি করেন। ঝড় বৃষ্টি না থাকায় নির্বিঘ্নে পশু কোরবানি করেন তারা। আল্লাহ পাকের সন্তুষ্টের জন্য আমরা গরু কোরবানি দিচ্ছি। আল্লাহর কাছে শুকরিয়া আদায়, সব কিছু ভালো মতন আমাদের হয়েছে, চলতেছে। স্যাক্রিফাইসটা আমরা আল্লাহর উদ্দেশ্যে করেছি আর কি, আল্লাহর নামে কোরবানি দিয়েছি এবং আল্লাহর মা বাবার তরফ থেকে আল্লাহর নামে কোরবানি দিয়েছি। কোরবানির এই ত্যাগের মাধ্যমে পরিবার, সমাজ, রাষ্ট্রের মানুষের মাঝে সম্পর্ক আরও দৃঢ় হবে বলে জানান মুসলমানরা। কুরবানির পর বর্জ্য অপসারণে সিটি কর্পোরেশনের কর্মীদের পাশাপাশি নিজ উদ্যোগেও তৎপর ছিলেন নাগরিকরা। বর্জ্য যে ব্যবস্থাপনা, এটা সিটি কর্পোরেশনের লোকেরা নিয়ে যেতেছে, আর এই দিক দিয়ে আমাদেরও মোটামুটি আলহামদুলিল্লাহ আমরা সন্তুষ্ট। এটার সাথে সাথে আমরা নিজেদের উদ্যোগেই পরিষ্কার করব, যদিও সিটি কর্পোরেশন এটার সাথে সাথে পরিষ্কার করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের দেখানো পথে ত্যাগের মহিমা ও উৎসর্গের আনন্দ নিয়ে সারা দেশে পালিত হচ্ছে পবিত্র ঈদুল আজহা। মুসলমানরা কুরবানি করছেন পছন্দের পশু। আব্দুর রহিম, RTV, ঢাকা। ঢাকেশ্বরী মন্দির এলাকায় আছেন সহকর্মী তৌহিদুর রহমান, সরাসরি চলে যাচ্ছি সেখানে। তৌহিদ, ঈদের শুভেচ্ছা আপনাকে। জানতে চাই, নগর পরিচ্ছন্ন করতে কতটা পেরেছে দুই সিটি কর্পোরেশন এবং চামড়া সংগ্রহ কার্যক্রমের অগ্রগতি এখন পর্যন্ত কতটা হয়েছে? তানি, আপনাকে ধন্যবাদ। আপনার মাধ্যমে দেশবাসীকে ঈদের শুভেচ্ছা। আপনি যেমনটি জানিয়েছিলেন, সারা দুই সিটি কর্পোরেশনের যে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান, আমরা মোটামুটি দেখছি বেশ কিছু জায়গায় পরিষ্কার হয়েছে। যদিও তারা সন্ধ্যা 6টা নাগাদ পুরোপুরি পরিষ্কারের যে কথাটা বলেছিলেন সেটি কিছুটা বাকি আছে। আশা করা যাচ্ছে হয়তো রাত 9টার সময় তারা যে দুই সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করবেন, সেখানে হয়তো সর্বশেষ তথ্য জানাবেন এবং পুরোপুরি হয়তো পরিচ্ছন্ন হয়ে যাবেন। তো আপনি যে আরেকটা বিষয় জানতে চেয়েছিলেন চামড়া খাত নিয়ে, আমরা একটু আগে রাজধানীর সায়েন্স ল্যাব এলাকায় ঘুরে এসেছি। ওখানে বেশ কিছু চামড়ার মৌসুমি ব্যবসায়ীরা এসেছেন এবং আড়তদাররাও আছেন, ফরিয়ারাও আসছেন। তারা কেনাবেচা হচ্ছে, তবে মৌসুমি ব্যবসায়ীরা যে অভিযোগ করেছেন তারা বলছেন যে তারা যেই দামে চামড়াটা কিনেছেন এখানে কিন্তু সেই দামের চেয়েও কম। আপনি দেখতেই পাচ্ছেন, ক্যামেরায় দেখা যাচ্ছে যে তারা দর কষাকষি চলছে। যারা মৌসুমি ব্যবসায়ী তারা আসছেন এবং আড়তদাররাও দেখছেন। তো এখানে মৌসুমি ব্যবসায়ীরা যেটা জানিয়েছেন, তারা বেশিরভাগ চামড়া 600, 700 এমনকি 800 টাকায় কিনেছেন, কিন্তু এখানে এসে তারা বলছেন তাদের অনেক চামড়া 400, 450 এবং 600 টাকা দর দিচ্ছেন আড়তদাররা। যদিও ট্যানারি অ্যাসোসিয়েশনের যে সাধারণ সম্পাদক, উনি যেটি বলেছেন তাই বলছেন যে বৈশ্বিক যে ব্যবস্থা, সেই কারণে চামড়ার বাজারটা খারাপ, সেই কারণে মূলত চামড়ার দাম কম। তবে আশা করছেন দুই পক্ষেই দর হয়তো আর একটু বাড়বে। এই ছিল আমার কাছে এখানকার সর্বশেষ তথ্য। তানি, ধন্যবাদ আপনাকে। সাধারণ মানুষের পাশাপাশি ঈদের দিন কারাগারে বন্দীদের মাঝে আনন্দ ছড়িয়ে পড়ে। কেন্দ্রীয় কারাগারে বন্দীদের জন্য বিশেষ খাবার, সাংস্কৃতিক অনুষ্ঠান, খেলাধুলা ও অতিরিক্ত সাক্ষাতের সুযোগ সহ নানা আয়োজন করেছে কারা অধিদপ্তর। নাজমুল হাসান সাইমনের ক্যামেরায় রুদ্র রফিকের রিপোর্ট। চার দেয়ালের কঠোর নিরাপত্তার ভেতরে বন্দীদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে দিতে এবছর বিশেষ কিছু উদ্যোগ নেয় কারা কর্তৃপক্ষ। সকাল 8টায় ঈদের জামাত আদায়ের পর নাস্তায় দেওয়া হয় পায়েস আর মুড়ি। দুপুর আর রাতে পোলাও, গরু ও খাসির মাংস, মাছ, ডাল, আলুর দম, কোমল পানীয়, পান সুপারি ও মিষ্টি সহ বাহারি খাবারের আয়োজন। প্রিয়জনদের সাথে দেখা করতে পেরে পরিবারের সদস্যদের আনন্দের মধ্যেও রয়েছে বিষাদের যন্ত্রণা। ঈদের 3 দিনের যে কোনো একদিন বন্দীরা পরিবারের দেওয়া খাবার গ্রহণের সুযোগ পাচ্ছেন। আমার জন্য 4টা পরোটা আর একটু গরু গোশ নিয়ে আসছি। ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এবং বন্দীদের মানসিক প্রশান্তি বাড়াতে এমন আয়োজন জানালেন এই কারা কর্মকর্তা। যে একটা উৎসব মুখর পরিবেশ বজায় রাখা, তাদেরকে কিছুটা হলেও সান্ত্বনার, পরিবারের সাথে দেখা সাক্ষাৎ করার সুযোগ, এই বিষয়গুলো তারা পেলে অন্তত মনের দিক থেকে মানবিকভাবেও তারা কিন্তু ভালো থাকে। ঈদ উপলক্ষে এদিন উল্লেখযোগ্য সংখ্যক বন্দীদের মুক্তি দেয় কারা কর্তৃপক্ষ। চার দেয়ালের মাঝে বন্দী হাজারো মানুষের মাঝে ঈদ এসেছে এক ভিন্ন অনুভূতি নিয়ে।
পরিবার থেকে দূরে থাকলেও কারা কর্তৃপক্ষের বাড়তি আয়োজনে কিছুটা হলেও আনন্দ ভাগাভাগি করে নিতে পেরেছেন তারা। ত্যাগ ও সহমর্মিতার ছোঁয়ায় অপরাধীরা আলোর পথে ফিরে আসবে, সেই প্রত্যাশা সবার। রুদ্র রফিক, RTV, ঢাকা কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ। সন্ধ্যা সংবাদ এ পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।